আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো কেউ আমাকে কষ্ট দিলে আমি অভিযোগ করতে পারি না, খারাপ আচরণ করলেও বলতে পারি না এমনটা করো না, আমার খারাপ লাগে। কেউ আমাকে ভেঙে দিলে সেই ক্ষত তার কাছে ফুটিয়ে তুলতে পারি না, কিভাবে যেন চুপ হয়ে যাই। অভিমান হয়, যন্ত্রণা হয়, অনেক কিছু বলতেও ইচ্ছে হয়, তবু এই ভেবে বলি না হয়তো সে নিজে বুঝবে কিংবা কষ্ট পাবে। আসলে আমরা যাদেরকে নিজের ভুল বোঝার সুযোগ দেই তারা তা কখনোই বুঝে উঠতে পারে না। অভিযোগ করলেও বুঝে না, বোঝার চেষ্টাও করে না। হাজারো আঘাত করার পর সবসময় তারাই ঠিক থেকে যায়। আমার সবচেয়ে বড় শক্তি হলো এইসব কষ্ট আমার একসময় সয়ে আসে। হঠাৎ করে নিজের মধ্যে বড্ড পরিবর্তন অনুভব করি। কথার পরিবর্তন হয়, আচরণ বদলায়, নিজেকে গুটিয়ে নিতে শুরু করি। এই গুটিয়ে নেওয়াটা একদিনে হয় না, ধীরে ধীরে, এতটাই ধীরে যে তারা কবে আমার মন থেকে উঠে যায় নিজেও টের পাই না। সবশেষে তারা আবারও আমাকে কষ্ট দেয়, দোষারোপ করে, বদনাম করে, বলে যে আমি নাকি বদলে গেছি, অথচ তারা কখনোই বদলে যাওয়ার কারণটাই খুঁজতে চায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালোবাসার ময়নার জন্য মজার চিকেন ফ্রাই তৈরি করছি। আসলে এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম। এখানে মানুষের সাথে জেলাস করা বা হিংসা করা বা মানুষের সাথে অভদ্র আচরণ করা, এটা আসলে কোনো মানুষের যোগ্যতার মধ্যে পড়ে না। আপনার যোগ্যতা তখনই মানুষের কাছে পরিচিত হবে যখন আপনি বিনয়ের সাথে, বদ্ধতার সাথে এবং ধৈর্য সহকারে কাজ করেন। এই প্ল্যাটফর্মে আপনি যদি ন্যূনতম যোগ্যতা অর্জন করে কাজ করতে আসেন, যোগ্যতা অর্জন করতে না পারেন, তাহলে এখানে টিকে থাকা আপনার জন্য নয়। আপনার অনেক বেশি ধৈর্য হতে হবে, সহনশীল হতে হবে এবং বিনয়ী হতে হবে। আপনার কোনো কিছু মানুষের খারাপ লাগতেই পারে, আপনার কোনো কিছু মানুষের অপছন্দ হতেই পারে, সেটা আপনাকে কমেন্টে বলতেই পারে। সেটা আপনাকে ধৈর্যের সাথে সেই কমেন্টে রিপ্লাই করতে হবে। আপনি যদি রেগে যান বা কারোর সাথে খারাপ আচরণ করেন, সেখানে আপনার অযোগ্যতার প্রমাণ দিয়ে দিবেন। এই প্ল্যাটফর্মে ন্যূনতম শিক্ষা অর্জন করে কাজ করতে হয়। আমরা বাঙালি নারী, আর কিছু পারি আর না পারি, অন্তত রান্নাটা তো গুছিয়ে করতে পারি। আমাদের হাজবেন্ডের মন জয় করা কিংবা আপনজন, রিলেটিভ সবাই যদি আমাদের রান্নার প্রশংসা করতে পারে, তাহলেই আমাদের নারী জীবনের সার্থকতা। আপনি ডক্টর হন কিংবা ইঞ্জিনিয়ার হন বা কোনো বড় কর্পোরেট জব করেন, আপনার কিন্তু রান্না করে খেতে হবে। কিছু মানুষ আছে আমি রান্না করতে পারি না, এটা পারি না, সেটা পারি না, এটা কোনো অহংকারের কথা নয়। আপনার অহংকার হলো আপনি নিজে সব কিছু করতে পারেন, নিজের কাজটা নিজে করে খেতে পারেন বা সুন্দর রান্না করতে পারেন, আপনার রান্না অনেক বেশি মজা হয়। আপনি যদি একদম অযোগ্য কোনো কিছু নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসেন, তাহলে মানুষের বুলিংয়ের শিকার হবেন, এটাই স্বাভাবিক। সেটা আপনাকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। প্রতিদিন একটা করে হলেও অন্যের ভিডিও দেখে শিক্ষা অর্জন করতে হবে। মানুষ কিভাবে ভিডিও করে, কিভাবে ভিডিও তৈরি করে বা কিভাবে রান্না করছে, পেঁয়াজটা কতটুক ভাজতে হবে, কতটুক মশলা দিতে হবে, তরকারি কালারটা কেমন হতে হবে, তরকারিটা কিভাবে গুছিয়ে রান্না করতে হবে, এই সব ডিসিপ্লিন যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনি কারোর একটা কমেন্ট শুনলে কাকে কিভাবে রিপ্লাই করতে হবে, সেই যোগ্যতাটা যদি আপনার না থাকে, তাহলে আপনি এই প্ল্যাটফর্ম ছেড়ে দেন। কারণ এখানে আপনার জন্য না, আপনার জন্য হলো বাসায় বসে বসে অন্যেরগুলো দেখে আপনি নিজে কষ্ট পাবেন, নিজের অযোগ্যতা দিন দিন আরও বেশি অযোগ্য করে তুলবেন। যাই হোক, এখানে মজার চিকেন ফ্রাই তৈরি করছি। আমি মনে করি আলহামদুলিল্লাহ, আমি যদি একটা ভর্তাও করি সেটা সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে। ওই যে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়। আপনার যদি যোগ্যতা থাকে এই